হবে কেন? এখানে তো বাড়িতে বসেই আপনি সেই সেবাটা নিতে পারবেন। শিক্ষার ক্ষেত্রে এখন বলবেন ডাক্তাররা এসে এখানে থাকবে কিনা? থাকবে। যখন সে দেখবে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান এখানে পরিচালিত হচ্ছে, গড়ে উঠেছে, তার সন্তানের শিক্ষা দীক্ষায় কোনো সমস্যা হবে না, তখন সেও সানন্দে এখানে থাকবে। দুটি কারণে। একটি হলো জীবন এখানে সহজ, পণ্যের দাম এখানে কম এবং সে তাজা সবকিছু পাবে। সবচেয়ে বড় কথা হলো শহরের একটা কবিতা আছে, ইট পাথরের বাড়ি হেতা ইট পাথরের ঘর, কেহ নহে কারো হেতা সবাই সে তাপ। এ হচ্ছে জড় সভ্যতার কবিতা। আর গ্রামে যখন আসবে তখন দেখবে যে মানুষ বড়ই প্রাণ খোলা, মানুষ সম্মান করে, ভালোবাসে, মর্যাদা দেয়, যেটা শহরে পাওয়া যায় না। মানুষের ভালোবাসার জালে তারা বন্দী হয়ে এখানেই থাকবে ইনশাআল্লাহ। আমরা এই তিনটা জিনিস যদি নিশ্চিত করতে পারি, উন্নত শিক্ষা, মানসম্মত স্বাস্থ্য সেবা এবং সকলের হাতে হাতে কাজ, তাহলে আলহামদুলিল্লাহ নগর আর সাগরের ব্যবধান দূর হয়ে যাবে, কোনো ব্যবধান থাকবে না। আমরা আর মরুভূমির বাংলাদেশ দেখতে চাই না। আমরা উর্বর বাংলাদেশ গড়ে তুলব। উর্বর হবে আমাদের জনশক্তি, উর্বর হবে আমাদের মাটি। আমরা এই দেশকে ভালোবাসি, আমরা মানুষকে ভালোবাসি। চরম বিপদে আপনারা সাক্ষী, আমাদের নেতৃবৃন্দ জেলে গিয়েছেন, ফাঁসির কাস্টে ঝুলেছেন হাসতে হাসতে। দফায় দফায় আমরা আপনারা জেলে গিয়েছি, প্রিয় বাংলাদেশ ছেড়ে আমরা যাইনি। আমরা ছিলাম জীবনের, সম্পদের, ইজ্জতের ঝুঁকি নিয়ে বাংলাদেশের সাথে ছিলাম। কেন ছিলাম? কারণ এই মাটিটাকে বড় ভালোবাসি। হে মাটি, তোমাকে ফেলে যাব না। তবে আল্লাহর যদি কোনো ইচ্ছা থাকে সেটা ভিন্ন। আল্লাহ যদি কোনো দায়িত্ব পালনের উদ্দেশ্যে কোথা নিয়ে যান সেটা ভিন্ন। কিন্তু শুধুমাত্র জালিমের ভয়ে দেশ ছেড়ে পালাবো ইনশাআল্লাহ তা করব না। মহান আল্লাহর সাহায্যে ছিলাম, মহান আল্লাহর মেহেরবানিতে আছি, সুখে দুঃখে গোলাগুলি করে আপনাদের সাথেই থাকবো ইনশাআল্লাহ। আমরা যদি সময়ের কুকিল হই, তাহলে সময় যখন আসবে তখন এসে আপনাদেরকে গান শোনাবো কুহু কুহু। ও সময় যখন চলে যাবে ডানা মেলে তখন আমরা উড়ে যাব। আর যদি আমরা আপনাদের একজন হই, কোথায় যাব? আপনজন ফেলে যাব না, ইনশাআল্লাহ এখানেই থাক। জীবনে মরণে, সুখে দুঃখে মহান আল্লাহর উপর ভরসা করে আমরা একসাথে পথ চলবো ইনশাআল্লাহ। আমরা শিশুদের জন্য তাদের মেধা বিকাশের একটি বাংলাদেশ গড়তে চাই। তরুণ তরুণী, যুবক যুবতীদের জন্য আগামীর স্বপ্ন বাস্তবায়নের হাত হিসাবে তাদেরকে গড়ে তুলতে চাই। আমাদের মায়েদের জন্য ঘরে, চলাচলে এবং কর্মস্থলে শতভাগ সম্মান এবং নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আমাদের জীবনের চাইতে আমাদের মায়ের সম্মান আমাদের কাছে অনেক দামি। ইনশাআল্লাহ আমাদের সকল মেধা যোগ্যতা দিয়ে মায়েদের সম্মানকে আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। তারা দেশ গড়ার কাজে সমান তালে, যোগ্যতা এবং প্রয়োজন মোতাবেক তারাও আমাদের সাথে অবদান রাখবে। তারা আমাদের কৃষিক্ষেত্রে কাজ করেন না, তারা বাড়ির আশেপাশে বাগান লাগান না, তারা স্কুলের শিক্ষকতা করেন না, তারা সেনাবাহিনীতে চাকরি করছেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জমানায় আমাদের মাদেরকে নিয়ে যেতেন যুদ্ধের ময়দানে যোদ্ধা হিসাবে। যুদ্ধের চাইতে কঠিন কোনো কাজ আছে? যদি যুদ্ধে মাদেরকে আল্লাহ রসুল সামিল করে থাকেন, তাহলে রাষ্ট্রের সকল কাজে তারা শরীক থাকবেন ইনশাআল্লাহ। এখন যে দুইটি জিনিসের অভাব, সেই অভাব পূরণ হবে ইনশাআল্লাহ। একটা কর্মক্ষেত্রে সম্মান নাই, আর একটা কর্মক্ষেত্রে নিরাপত্তা নাই। আমরা তাদেরকে কথা দিচ্ছি, আপনাদেরকে মায়ের সম্মান দিব এবং জান প্রাণ দিয়ে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করব ইনশাআল্লাহ। সব কিছুর উপর অগ্রাধিকার পাবে মায়েদের দিক। সেই বাংলাদেশটা আমরা গড়তে চাচ্ছি। আপনারা কি একটু আমাদের সাথে থাকবেন? ইনশাআল্লাহ। যদি আপনারা থাকেন
তাহলে ইনশাআল্লাহ আল্লাহর পর ভরসা করে আমরা এগিয়ে যাব। উত্তরবঙ্গে একাধিক কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের প্রয়োজন, কারণ এটা কৃষির উর্বর ক্ষেত্র। সেরকম কোনো বিশ্ববিদ্যালয় নাই। হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা কৃষি বিশ্ববিদ্যালয় না। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এটি একটি সাধারণ বিশ্ববিদ্যালয়। আমরা ফিল করি, সকল কিছু যাচাই বাছাই করে উত্তরবঙ্গে একাধিক কৃষি বিশ্ববিদ্যালয় হওয়া প্রয়োজন। এই ক্ষেত্রে আমাদের বিবেচনায় আশা করি গাইবান্ধা অগ্রাধিকার পাবে ইনশাআল্লাহ। মেডিকেল কলেজের কথা আগেই বলেছি, এখানে ইপিজেড করার সিদ্ধান্ত হয়ে আছে, বাস্তবায়ন নাই। ইপিজেড এখানে হওয়া উচিত কর্মসংস্থানের জন্য, এবং আমাদের উৎপাদিত যে সমস্ত পণ্য আছে সেইগুলাকে প্রসেসিং করা, বাজারজাত করা, বিশ্ব বাজার ধরার জন্য, বাংলার বাজার ধরার জন্য প্রয়োজন আছে। আমরা অবশ্যই এটার দিকে মনোযোগ দিব ইনশাআল্লাহ, আপনারা দোয়া করবেন। তারপরে বালাসী বাহাদুরপুর নাকি না বাহাদুরাবাদ, একটা সেতু দুই দিককে বিচ্ছিন্ন করে রেখেছে। আমরা চেষ্টা করব দুইটাকে জোড়া দিয়ে দিতে, আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। এটা বড় কাজ না, বড় মনের প্রয়োজন, বড় ভীষণের দরকার। আমাদের চুরির টাকাগুলো যদি আমরা ফেরত পাই আর নতুন চোরদের হাত যদি আমরা অবশ করে দিতে পারি, বাংলাদেশের উন্নয়ন লাফিয়ে লাফিয়ে হবে ইনশাআল্লাহ, লাফিয়ে লাফিয়ে হবে। আপনারা দোয়া করবেন। তারপরে ফুলচুড়ি সাগাটা নদী শাসন না, শুধু ফুলকড়ি সাগাটা না, সকল নদীগুলোকে শাসন করব না। মানুষ বলে নদী শাসন, শাসন করলে তো ওরা ভয় পাবে, নদীগুলো কান্নাকাটি করবে, দুঃখ পাবে না। নদীকে আপন করে তুলে নিব, আমাদের সন্তান বানাবো প্রত্যেকটা নদীকে ইনশাআল্লাহ। নদীগুলাকে, সন্তানকে যেভাবে মানুষ লালন পালন করে, আমরা নদীগুলাকে কুলে নিয়ে সেইভাবে লালন পালন করব ইনশাআল্লাহ। নদীমাতৃক বাংলাদেশ। আমরা এক সময় নদীর কূলে আমরা গিয়ে বসে যাব, মা এখন আমাদের নৌকাটা নিয়ে তুমি চলো, আমাদের জাহাজ নিয়ে চলো, আমাদের লঞ্চ নিয়ে চলো, যা বন্ধ হয়ে আছে। আপনারা দোয়া করবেন। চলার পথে অনেক বাধা আছে, ষড়যন্ত্র আছে। সেই বাধা ষড়যন্ত্র আল্লাহ তাআলা যেন অতিক্রম করতে আমাদেরকে সাহায্য করেন। আমি পরিশেষে ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় 10 দলের পক্ষ থেকে 5টি আসনে এখানে 5 জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। সবাইকে আপনারা চিনেন। তারপরে আমার নৈতিক দায়িত্ব আপনাদের কাছে আমাদের ভাইদেরকে আমানত হিসেবে উপহার দিয়ে যাওয়া। আপনারা এই আমানত কবুল করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, লড়ে যাবেন, আল্লাহর পর ভরসা করে বিজয় ছিনিয়ে আনবেন। আপনাদেরকে মুবারকবাদ। 1 নম্বর আসনে জনাব অধ্যাপক মাজেদুর রহমান, এই আসনে আগেও জামাতে ইসলামীর প্রতিনিধিদেরকে এলাকার মানুষ তারা নির্বাচিত করেছিলেন। আমরা সেই এলাকার মানুষকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবার আমরা তার হাতে ইনসাফের প্রতীক পাল্লা তুলে দিলাম। ধরো, ছেড়ে দিলা কেন? তোমার হাতে তুলে দিচ্ছি তো, তুমি তো ধরবা। আপনারা ইনসাফের প্রতীকের সাথে থাকবেন ইনশাআল্লাহ। এসপায়ার বাংলাদেশ, আমাদের স্বপ্নের বাংলাদেশের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। 2 নম্বর আসনে সদরের আসন, ইনিও সাবেক উপজেলা চেয়ারম্যান, আরেকজন সাবেক উপজেলা চেয়ারম্যান, যিনি গাইবান্ধা জেলার সম্মানিত আমির জনাব আব্দুল করিম, তার হাতে আমরা ইনসাফের প্রতীক তুলে দিলাম। এই মানুষগুলাকে দেখতে মায়া লাগে, আসলেই লাগে। হ্যাঁ, যারা দেশ এবং জাতির জন্য পেরেশান হয়ে কাজ করে, মানুষের অন্তরে আল্লাহ তাআলা তাদের প্রতি ভালোবাসা তৈরি করে দেয়। আমরা দোয়া করি এই গাইবান্ধা জেলার প্রত্যেকটি ঘরে ঘরে সেই ভালোবাসার মানুষ যেন আমাদেরকে দান করেন। সবাইকে ধন্যবাদ। 3 নম্বর আসনে অধ্যক্ষ মৌলানা নজরুল ইসলাম সাহেব, ডান দিকে আসেন ভাই, বামে দিব না, ডানে আসেন। আমরা ডানপন্থী রে ভাই, ডানে আসেন। আলহামদুলিল্লাহ। আমরা কোন পন্থী? আমরা কোন পন্থী?
ডানপন্থীরাই আল্লাহর মায়ার মানুষ। আল্লাহ তাআলা দুইটা পন্থা দান করেছেন, একটা ডান পন্থা, একটা বাম পন্থা। আমরা ইনশাআল্লাহ ডানপন্থী। ওনার হাতে আমরা তুলে দিলাম ইনশাআল্লাহ। তিনিও সাবেক উপজেলা চেয়ারম্যান, একজন নির্যাতিত মানুষ, যাকে আজীবনের জন্য অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছিল। ও মওলা, তুমি যারে রাখো তারে মারে কে, আর তুমি যারে ধরো তারে ছাড়ে কে? আপনারা আছেন এই ভাইটির সাথে, ধন্যবাদ আপনাদেরকে। তারপরে গাইবান্ধা জেলার সাবেক আরেক আমির, বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবক, যিনি গরিবের বন্ধু বলে পরিচিত, আমাদের ভাই জনাব ডাক্তার আব্দুর রহিম সরকার। তিনি সরকারে নামের দিক থেকে আছেন, আগামীতে তিনি ইনশাআল্লাহ সত্যিকারের সরকারের অংশ হবেন ইনশাআল্লাহ। আপনারা তার জন্য বুক ভরে দোয়া করবেন, তার বিজয়ের জন্য ইনশাআল্লাহ আপনারা লড়ে যাবেন সমান তালে। সর্বশেষ গাইবান্ধা 5 আসনে সাগাটা ফুলছড়ি, এই আসনে আমরা গাইবান্ধাবাসীকে একজন বীর মুক্তিযোদ্ধা আমাদের পক্ষ থেকে উপহার দিচ্ছি, জনাব আব্দুল ওয়ারেস। তার হাতেও আমরা ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিলাম। ওনারা যুদ্ধ করেছেন 71 সালে, একটি ন্যায় ইনসাফ সাম্যের, একটি অগ্রগতি উন্নয়নের, একটি নিরাপদ বাংলাদেশ দেখার জন্য। তাদের সেই আকাঙ্ক্ষা পূরণ হয় নাই, আপনাদের কাছে আমরা লজ্জিত। এবার যেন সেই আকাঙ্ক্ষা পূরণ হয়ে, আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। আপনাদের সকলকে মোবারকবাদ। আচ্ছা, সবাই একটু পাল্লা সহ হাত তুলেন, পাল্লা হাতে নেন আর হাতটা তুলেন। 5 জনকে আপনারা একসাথে দেখে নেন। মহান রবের দরবারে সাহায্য চাই, হে আল্লাহ, এই জেলাটাকে তুমি ন্যায় ইনসাফের জন্য কবুল করো, তোমার দিনের জন্য কবুল করো, মানবতার জন্য কবুল করো। সকল ধর্ম বর্ণের মানুষের উপর আমরা যাতে ইনসাফ করতে পারি, আমাদেরকে সাহায্য করো। সকল ধর্ম বর্ণের মানুষকে নিয়ে সুন্দরভাবে একটা সুন্দর দেশ, অহিংস একটা বাংলাদেশ যাতে আমরা গঠন করতে পারি, একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠন করতে পারি। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে সাহায্য করো। আপনাদেরকে ধন্যবাদ। মূল্যবান সময় কুরবানি ত্যাগ করে এখানে এসেছেন, কথা শুনেছেন, আমাদেরকে আপনারা দোয়া করে দেবেন। আমরা আপনাদের অন্তরে ভালোবাসার একটা বিছানা চাই। অলিক কোনো কথা আপনাদেরকে বলি নাই, অসম্ভব কোনো ওয়াদা আপনাদেরকে দেই নাই। যা বলেছি ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে তার উপরই ভরসা করে তা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এবং সেই বাস্তবায়ন করা অর্থাৎ ওয়াদার ওয়াজিব পূরণ করা হবে আমাদের দায়িত্ব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 10 দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। দাড়িপাল্লার বিজয় হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।